জয় জগন্নাথ। কেমন আছো বন্ধুরা? আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব দীঘার জগন্নাথ মন্দিরে আমার সাথে হওয়া একটা অদ্ভুত ঘটনা। আর চলো জগন্নাথ মন্দিরেও যাওয়া যাক। আর জগন্নাথ মন্দির তোমরাও দর্শন করতে থাকো, তোমরা ঘুরে দেখতে থাকো। তার সাথে সাথে আমি আমার যে ঘটনা ঘটেছিল, যে অভিজ্ঞতা, সেটা তোমাদের সাথে তুলে ধরি। দীঘা জগন্নাথ মন্দিরে আমি গিয়ে এক জায়গায় বসেছিলাম। সেখানে অনেকজনাই ছিল। আমার মাসিমণির মেয়ে ছিল, আমার বোনঝি ছিল, আমার যিনি গুরুমা সে ছিলেন, এবং আরও যারা দর্শন করতে এসেছেন। সেখানে তো একজনা আসে না, বহুতজনা, অনেকজনাই আসে। তো আমরা এক জায়গায় বসে আছি, আর কোথা থেকে একটা বাচ্চা এসে আমার কাছে, মানে যাবে না, আমাকে প্রায় ধরেছে, আমাকে যাবে না। আমি তারপর ভাবছি যে কোথা থেকে এলো, এখানে এতজন আছে, এটা কোথা থেকে এলো বাচ্চাটা? একদম ছোট বাচ্চা, মাত্র মনে হচ্ছে পা হচ্ছে, হাঁটতে শিখেছে। আর আমার তো বাচ্চা এমনিতেই ভালো লাগে। আমি তখন বলছি, দেখছি এদিক ওদিক। তো বাচ্চাটা কিছুক্ষণ থাকার পর তার একজন গার্জেন এলো। আসলে এই কথাটা বললে তোমরা বলবে যে ফালতু দিদি এই কথাটা বলছে কেন, এই কথাটা বলার মতো কী আছে। আসলে সেটা না, যেটা ঘটেছে সেটা বলছি। আর তোমরা সবাই জানো, পাস্টে আমি আমার সন্তানকে পেয়েও হারিয়েছি। তাই এটা কি ঠাকুরেরই কোনো সংকেত কি কিছু আমি জানি না। এটা ঘটার পর আমার মনে খুবই একটা মানে প্রভাব ফেলেছে। আমি যে বাচ্চার মুখটা এখনও পর্যন্ত ভুলতে পারিনি। তো তারপর হলো কি, বাচ্চাটা আমার কাছে এসে বসেছে। তারপর তার মা এসে নিয়ে গেল তাকে। বাইরে যাবে, তারা বাড়ি ফিরে যাবে হয়তো, এরম কিছু একটা। তো বাচ্চাটা তারপরেও আবার তার মায়ের কোল থেকে নেমে আবার ছুটে এসেছে আমার কাছে। আর যাবে না, তখন আমাকে জড়িয়ে ধরেছে, আমাকে আর যাবেই না। তার মা আবার জোর করে নিয়ে যেতে চাইছে, ও কিছু মতেই যাবে না। শেষমেশ স্টেজটাতে সে গেল, সে টাটা দিয়ে আর যত দূর গেছে আমার দিকে তাকিয়েছিল। আমি যদিও বা জগন্নাথ মন্দির থেকে তারপরেই আমরা বেরোলাম, আমি অনেকবার তাকিয়ে দেখলাম যে তারপর আমি আর বাচ্চাটাকে দেখতে পাইনি। যাই হোক, তো এটাই ঘটেছিল। আর বাচ্চাটার মুখটা অদ্ভুতভাবে আমার এখনও মনে আছে, সত্যি। তাই বলবো, জয় জগন্নাথ। তুমি যেটা করো সেটা যেন ভালোই করো। আর দেখো, এখন চলেও এসেছি জগন্নাথ মন্দিরে। এখন ভেতরে প্রবেশ করব। এখানে সবাই মিলে আমরা পুজো দিচ্ছিলাম, পুজো দিয়েছি সবাই মিলে। জগন্নাথ মন্দির দর্শন হয়েছেও। আমি বাইরেটা তোমাদের সাথে শেয়ার করেছি। ভেতরে জগন্নাথ মন্দির ক্যামেরা অ্যালাউ নেই, ফোন কেড়েই নিয়েছিল। তোমার দাদাভাই তো প্রথমে বুঝতে পারিনি, দাদাভাইয়ের ফোনটা কেড়ে নিয়েছিল। তো ওই আর কি। আর আমি খুব অল্প একটুখানি তাও ভিডিও করেছি। এই দেখো, তোমাদের সাথে দেখিয়ে দিলাম, জগন্নাথ প্রভুর দর্শন করিয়ে দিলাম। এটা লুকিয়ে ভিডিও করা, জানি ভিডিও করা যখন মানা তখন ভিডিও করাটা উচিত নয়ও। ওই আর কি করেছি, তোমাদের সাথে একটু শেয়ার করব না, আমি গেছি যেহেতু। আর জগন্নাথ মন্দিরটা ঘুরেছি বন্ধুরা, অসাধারণ অসাধারণ, মানে খুবই সুন্দর। সে আর বলার ভাষা নেই, এত সুন্দর। পুরো মন্দিরটা বিরাট অংশ নিয়ে তৈরি, আর খুব সুন্দর একটা দর্শনীয় স্থান দীঘাতে। আর আমার মনে হয় এই জগন্নাথ মন্দির হওয়ার পর দীঘাটা আরও বেশি জমজমাট হয়ে উঠেছে। দীঘা তো আগাগোড়াই বাঙালির একটা ইমোশান। দীঘাতে তো সবাই মানে ছুটি কাটানো হলেই কি মনে পড়ে না দীঘায় যাব। তো চলো, আমাদের এখন দর্শন করা হয়েও গেছে, এখন বাড়ির মধ্যে রওনা দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। আর আমি সবসময় যেটা বলি, আমার ভিডিওটা সবাই একটু হাইপ করে দেবে। চলো তাহলে, টাটা।